দর্শক, আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জীবননগরে সজল ভাইয়ের কুল বাগানে। এই যে কুলগুলো দেখতে পাচ্ছেন, আপেলের মতন রং, আসলে কিন্তু আপেল কুল না, এগুলো হচ্ছে ভারত সুন্দরী। আমরা আজকে সজল ভাইয়ের কাছ থেকে জানবো এই কুল চাষ আপনি কিভাবে করবেন, আর কোন পদ্ধতিতে করবেন, আর কি কি পরিচর্যা করতে হয়, কি কি সার মাটি দিতে হয়, বিস্তারিত আলোচনা করব। সজল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে কুল দেখতে পাচ্ছি, যাত্রীর নাম কি বললেন? এটা ভারত সুন্দরীও কেউ বলে, কেউ রেড আপেলও বলে, কেউ থাই আপেলও বলে, কেউ হচ্ছে মোল্লা সুন্দরীও বলে। মানে আমাদের মতন বিভিন্ন অসাধু ব্যবসাদাররা এই কুলের বিভিন্ন রকমের নাম বলে। কিন্তু এটা হচ্ছে আমরা যখন সংগ্রহ করছিলাম বাংলাদেশের প্রথম, সেখানে এটা মিস ইন্ডিয়া বলে আমরা এই কুলটা কালেক্ট করছিলাম। তাই এই কুলটা হচ্ছে বাজার প্রাইসটা ভালো পাওয়া যায়। আর এই বাগান থেকে আমরা কিন্তু অলরেডি 3বার হারভেস্ট করেছি। তারপরে এই বাগানটার বয়স হচ্ছে আপনার 5 মাস বয়স, কিন্তু প্রচুর পরিমাণে এই কুলের বিয়ারিংটা খুব ভালো। এই চারাটা প্রথম বছরে রোপণ করা? হ্যাঁ, এটা 5 মাস বয়স এই গাছগুলোর বয়স। আর প্রথম বছরের গাছে কুল এসেছে? হ্যাঁ। আচ্ছা, শুরু থেকে যে কাজগুলো করেন খেতে, সে বিষয়ে যদি একটু বলতেন। আমরা হচ্ছে সাধারণত মিশ্র বাগান করি। আমাদের এই ভুঁইতে আপনার ভ্যালেন্সিয়া গ্রুপের হচ্ছে কমলা মালটা লাগানো আছে। আমরা 12 ফিট অন্তর এই 14 ফিট অন্তর অন্তর হচ্ছে আপনার মালটা কমলা গাছ বসাইছি। ওর ভিতর দিয়ে আমরা হচ্ছে কুল গাছের 7 ফিট অন্তর অন্তর লাইন দিয়েছি। এই কুলটা হচ্ছে আমরা বেশি দিন রাখবো না। এই কুলটাই একবার নিয়েই আমরা এই কুল গাছে কিন্তু আউট করে দেবো। মানে কুল হচ্ছে শর্ট টাইমের ফসল। মানে যত চাষ আছে সবার আগে টাকা বেরোয় হচ্ছে এই কুলে। কিন্তু অনেক সময় গাছে ফুল হয় পর্যাপ্ত, হ্যাঁ, কিন্তু কুলগুলো দাঁড়ায় না, এ বিষয়ে যদি কিছু বলতেন। কুলে হচ্ছে আপনার ওই যে সময় ফুলে দেখা যাচ্ছে অনেক সময় কীটনাশক স্প্রে করে ফেলে। কুলের যে সময় ফুল আসে ওই সময় পরাগায়নটা দেখতে হবে যে হচ্ছে আপনার ওই সময় যেন কোনো বিষ ব্যবহার করা যাবে না, কোনো ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না, এমনিতে নর্মালে রাখতে হবে। যখন একটু মার্বেল সাইজের হবে সেই সময় অনেকই গাছে কুল হলুদ হয়ে যায়। হলুদ হওয়ার জন্য আপনারা লাঠিপো, অ্যামিস্টার টপ গ্রুপের এই সব ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন। খালি দেখবেন যে হচ্ছে আপনার কুল হলুদ হবে না, ঝরে পড়বে না। সার মাটি কেমন ব্যবহার করতে হয়? কুলে খুব ছাড়া খরচ চাষ কম। 1 বিঘা জমিতে আপনার কুল চাষে দেখা যাচ্ছে সার ওষুধ সর্বোচ্চ 15,000 টাকার খরচ হয়। এতে কি রাসায়নিক সার বেশি দেন নাকি জৈব সার দেন? রাসায়নিক সারও দিই, জৈব দিই। আমরা বেশিরভাগ রাসায়নিকটা দিই। কুল গাছটা দ্রুত বাড়ায় নিই। বাড়াইলে দেখা যাচ্ছে যে আপনার ওরকম 5-6 মাসের মধ্যে আপনার ব্যাপক আকারে একটা ফলন পাওয়া যায়। এই কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? না, কুলে কোনো প্রতিবন্ধকতা নেই। কুল আপনার যে কোনো মাটিতে হয়। এটা আপনার বেলে মাটিতেও হয়, মোটা মাটিতেও ভালো হয়। আচ্ছা, অনেকে আমাদের এই ক্ষেতে যে হিউমিক প্রয়োজন, হিউমিক থাকে না, সেক্ষেত্রে আপনারা হিউমিক ব্যবহার করেন কিনা? হিউমিক আমরা যখন ব্যবহার করি কখন, যখন গাছটা লাগাই, ছোট গাছ যখন লাগাই তখন 1 চিমটি করে গর্তের ভিতরে দিয়ে লাগাই দিই। খেলে দেখা যাচ্ছে হিউমিকটা হচ্ছে শেকড় বৃদ্ধি করে। এই হিউমিকটা শেকড়ের জন্য উপকারিতা, সেজন্য হিউমিক দিলে গাছটা দ্রুত গঠনটা হয় ভালো। আপনার কত বিঘা আছে কুল বাগান? আমাদের কুল বাগান 16 বিঘা কুল বাগান আছে। 16 বিঘা? হ্যাঁ, 16 বিঘা কুল কোন আছে। কোন আপনার জাতের কুল আছে? বল সুন্দরী আছে, ভারত সুন্দরী আছে। এই যে এই ভারত সুন্দরী এটা, আর টক মিষ্টি আছে, তারপর টক আছে, আর সিডলেস কুল আছে যেটা বিচি হয় না। কিন্তু বিচি হয় না ওই কুলটা আপনাদের সবাইকে নিষেধ করবো, এটা বাণিজ্যিকভাবে করবেন না। ওটা শখের বসে মানুষ 2-1 জন করতে পারবে। এই যে জাতগুলো আপনি বললেন, এর ভিতরে চাহিদা কোন জাতের? সবচেয়ে ভারত সুন্দরীর চাহিদাটা বেশি। এরা চাহিদা বেশি কি কারণ? এটা আগা মোটে, আর এটা খাইতেও খুব সুমিষ্টি। এটার বাজারে চাহিদা আছে ভালো। আচ্ছা, আমি একটা খেয়ে দেখি স্বাদটা কেমন। হ্যাঁ। মাশাআল্লাহ, খুব সুন্দর, নারকেলি কুলের মতন স্বাদ খেতে। হ্যাঁ, এটা নারকেল কুলের মতন এরকম স্বাদ। তা এই জাতের কুলের চারা যদি আমার কোনো দর্শক নিতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? আমাদের এটা চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, মানিকপুর গ্রাম। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন যদি কেউ পরামর্শ চায় বা চারা নিতে চায়। আমাদের হচ্ছে নাম্বারটা থাকবে হচ্ছে লাস্টে 57 নাম্বার, আর আমার নাম্বারটা 01910928212। দর্শক, আপনারা যদি কেউ কুল নিতে চান, কুলের চারা নিতে চান, কুল বিষয়ে, কুল গাছের বিষয়ে পরামর্শ নিতে চান, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, সুন্দর পরামর্শ পাবেন। সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আসসালামু আলাইকুম।